আরও নতুন ভিডিও দেখতে চান? তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা। সিপিএমের কাগজে রাজীব কুমারের পক্ষে যুক্তি প্রকাশিত হওয়ায় কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ফেসবুকে তিনি লিখেছেন, আবার রাজীব কুমার প্রসঙ্গ। বারাসত বিশেষ আদালতের সামনে সাংবাদিক বন্ধুরা এবং অন্যত্র আরও বেশ কয়েকজন আবারও কিছু প্রশ্ন রেখেছিলেন। বিষয়, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের দেওয়া হলফনামা ও শিলং ভিডিও পেশের দাবি। আমার খুব স্পষ্ট বক্তব্য, সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে সিবিআই কিছু অভিযোগ জমা দিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রার্থনা পেশ করেছে। রাজীব আত্মপক্ষ সমর্থনের হলফনামায় তার বক্তব্য জমা দিয়েছেন, সেটাই স্বাভাবিক। বাকিটা আদালত বিচার করবেন। আর শিলং জেরার ভিডিও আদালতে পেশ প্রসঙ্গে আমার বক্তব্য, নিশ্চয়ই আদালতে পেশ হোক, পাশাপাশি মিডিয়ার হাতেও তুলে দেওয়া হোক। সবচেয়ে ভালো হয় রাজীব কুমার আর আমার একটি মুখোমুখি সাংবাদিক বৈঠক সরাসরি সম্প্রচারিত হোক। রাজীবের গ্রেপ্তারির জল্পনা সম্পর্কে আমার বক্তব্য, এটি আদালতের বিচারাধীন। রাজীব গ্রেফতার হতে পারেন বা নাও পারেন, এটা গৌণ। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমার অভিযোগ, তদন্তে তিনি নিরপেক্ষ ছিলেন না, আমাকে বলি দিয়ে অনেককে আড়াল করেছেন। আইনে কি হবে জানি না, কিন্তু এই যে 6 বছর পরেও রাজীবকে এই চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, এটাই ভগবানের দেওয়া শাস্তি। মামলায় হয়তো রাজীব গ্রেফতার নাও হতে পারেন, হয়তো কোর্ট বলবে গ্রেফতার নয়, তবে রাজীবকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। যদি এমনও হয়, তাহলে গ্রেফতারটুকু এড়ালেও ভগবানের মারের অভিজ্ঞতা রাজীবের এতদিনে হয়েই গিয়েছে। তিনি 6 বছর আগে নিরপেক্ষ থাকলে এই বিড়ম্বনায় পড়তে হতো না। এই যে গ্রেফতার হবেন কি না, এই জল্পনার মুখে দাঁড়িয়ে থাকা আর বাঁচার মরিয়া লড়াইটাই তো ভগবানের মার। এটা রাজীব কখনো ভেবেছিলেন? আমি বারবার বলি, প্রভাবশালীদের হাত বড়ই লম্বা এবং বহুমুখী। সিবিআই যে কড়া অভিযোগ এনেছে তাতে সাধারণ লোক হলে এতদিনে গ্রেফতার ছিল নিশ্চিত। বিপুল পারিশ্রমিকের নামি দামি আইনজীবীদের নামিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘায়িত মামলা লড়ে চূড়ান্ত সিদ্ধান্ত পিছোতে থাকা বড় কম কথা নয়, আম জনতার পক্ষে কঠিন। রাজীব নিজে খরচ দিচ্ছেন না রাজ্য সরকার দিচ্ছেন না বিশেষ যোগাযোগে আইনজীবীরা পারিশ্রমিক ছাড়া লড়ছেন জানি না, কিন্তু এটা জানি রাজীব লড়াইটা দিতে পারছেন। তার দিক থেকে তিনি তো সেটা করবেনই। এই লড়াইতে দোষ নেই, সামর্থ্য থাকাটাই আসল কথা। আর এরকম পরিস্থিতির জন্যই বলা হয় আইন সকলের জন্য সমান। এই কথাটাই ঠিক কিনা ভাবা উচিত। টাকা আর যোগাযোগ যার বেশি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তারা আমজনতার সামর্থ্যের থেকে অনেক এগিয়ে থাকেন। আর এই বাস্তবটির সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। বাস্তব, একাধিক জোর না থাকলে সুপ্রিম কোর্টের বড় মামলায় বড় আইনজীবী নিয়ে লড়াই করা সাধারণের সাধ্যের বাইরে। রাজীব লড়ছেন, লড়তেই পারেন, পূর্ণ অধিকার আছে। সিবিআই যা অভিযোগ করেছে, রাজীব তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন, এটা তার দিক থেকে স্বাভাবিক। এই জবাব, পাল্টা জবাব আরও চলবে, নাকি মহামান্য সুপ্রিম কোর্ট এবার তাদের রায় শোনাবেন? এ নিয়ে অনুমান ভিত্তিক নানা জল্পনা কানে আসছে। দেখা যাক কি হয়। আপাতত এ প্রসঙ্গে এই পর্যন্তই। পুনশ্চ শুক্রবার সিপিআইএমের মুখপত্র গণশক্তিতে রাজীবের বড় খবর দেখলাম। শিরোনাম, প্রতিহিংসার শিকার দাবি রাজীব কুমারের। সুপ্রিম কোর্টে রাজীবের হলফনামা থেকে খবর সব মিডিয়ায় করার পর হঠাৎ বড় করে রাজীবের যুক্তিগুলি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই নিরপেক্ষতা অসাধারণ। এই প্রেমহীনতার যুগে পুরনো প্রেম কোথাও ছিটকে জেগে উঠেছে দেখলে বড় ভালো লাগে। জয় রাধে কৃষ্ণ।